আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে ঢাকা বোর্ড 2025 সালের টেক কোয়েশ্চেনটি সমাধান করে দিব। ঢাকা বোর্ড 2025 সালের টেক কোয়েশ্চেনটা আমি বোর্ডে তুলে নিলাম। তোমরা যারা ক্লাস 9, 10 এর স্টুডেন্ট আছো ও এসএসসি পরীক্ষাতে আছো, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেক কোয়েশ্চেনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ঢাকা বোর্ড 2025 প্রশ্নগুলো আমি তুলে নিলাম। A number, everybody wants to have a better life. Everybody wants to have a better life. সকলে একটি ভালো জীবন পেতে চায়, তো সকলে জীবনটা ভালোভাবে কাটাতে চাই। আমি টেক কোয়েশ্চেন করার সময় তিনটা কথা বলতেছি, ওগুলো একটু মনে রাখবা। প্রথম যে কাজটি করতে হবে, ওই টেক কোয়েশ্চেনটি পড়ে অর্থাৎ সেন্টেন্সটি পড়ে অক্সিলারি ভার্ব আছে কি নাই খুঁজতে হবে। অক্সিলারি থাকলে ওটা টেক কোয়েশ্চেন করব। দ্বিতীয়ত অক্সিলারি না থাকলে মূল ভার্বটি খুঁজে বাইর করব। তৃতীয়ত সেন্টেন্সটি পজিটিভ না নেগেটিভ, সেন্টেন্সের মধ্যে কোনো নট আছে কি নেই। এভরিবডি ওয়ান্টস, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি আছে কি হ্যাভ। যেহেতু সেন্টেন্সটি পজিটিভ, তাই আমরা লিখতে পারি কি আনসার হিসেবে হ্যাভেন্ট। হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে, নাম্বার আনসার হবে হ্যাভেন্ট দে। এভরিবডি এর জন্য আনসার হিসেবে বসাতে হবে হ্যাভেন্ট দে। বি নাম্বার, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম ছাড়া বেটার লাইফ পাওয়া যায় না। তো কি ভালো জীবন, ভালোভাবে জীবন যদি আমরা আরামায়েশে কাটাতে চাই, অবশ্যই আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি যদি আমরা দেখি, কোথাও অক্সিলারি ভার্ব নাই, কিন্তু একটা ভার্ব আছে কামস, ভার্বের সাথে এস আছে, সেজন্য আমাদেরকে বসাতে হবে কি ডাস। সিলডম, হার্ডলি, ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, সেজন্য আমরা এই ডাসের সাথে নট যুক্ত করতে পারবো না। এ বেটার লাইফ এর প্রনাউন হিসেবে বসাতে পারি ইট, প্রনাউন হিসেবে বসাতে পারি ইট। তাহলে আনসার হিসেবে বসাবো ডাস ইট। আনসার হিসেবে আমরা বসাবো ডাস ইট। আনসার হবে ডাস ইট। বি নাম্বারের আনসার হবে ডাস ইট। কামস থাকার কারণে বসালাম ডাস, যেহেতু সেলডম ওয়ার্ডটি আছে তাই নট যুক্ত করা যাবে না ডাসের সাথে। এ বেটার লাইফ, এটার জন্য প্রনাউন হিসেবে আমরা বসাবো ইট। সি নাম্বার, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এটার জন্য আমাদের কাজ করতে হবে, এটার জন্য আমাদের কাজ করতে হবে। অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, যেহেতু সেন্টেন্সটি পজিটিভ, কোথাও নট নাই, তাহলে এখানে বসাবো হ্যাভেন্ট উই। হ্যাভেন্ট উই, সি নাম্বারের আনসার হবে হ্যাভেন্ট উই। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। বাট মোস্ট অফ আস, আমাদের খুব কমই, ক্যান পারে, হার্ডলি ডু দ্য জব, এই কাজটি করতে পারে, খুব কম সংখ্যকই এই কাজটি করতে পারে, আর বাকিরা করতে অধিকাংশ জনই কাজটি করতে পারে না। ক্যান, ক্যান থাকার কারণে আমরা ক্যানটা বসাবো, ক্যানের সাথে নট যুক্ত করা যাবে না, কারণ একটাই হার্ডলি আছে, হার্ডলি থাকলে নট যুক্ত করা যাবে না। মোস্ট অফ আস, তাহলে আমরা মোস্ট অফ আসের জন্য আমরা বসাবো উই। ক্যান উই। এই নাম্বার, অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট এ বেড অফ রোজ। অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট বেড অফ রোজ, অর্থাৎ জীবন একটি ফুলের বিছানা নয়। অক্সিলারি আছে ইজ, নট আছে হিসাবে আমরা ইজ। লাইফ ইট, অর্থাৎ অলরেডি নট যুক্ত করাই আছে, যেহেতু নটটা যুক্ত করাই আছে আমরা নটটা দিব না। ইজ লাইফের জন্য আমরা বসাবো ইট, প্রনাউন হিসেবে বসাতে পারি ইট। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের টেক কোয়েশ্চেনের সমাধান। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।